আমরা সবাই জানি 2025-এর আইপিএল শেষ হয়ে গেছে। তো এই 2025-এর টিম অফ দ্য টুর্নামেন্ট কি হতে পারে সেই নিয়ে আজকে আমার ভিডিও। বেশি সময় নষ্ট করব না, পুরো যে 10টা টিম আছে সেখান থেকে কোন কোন প্লেয়ার চান্স পাচ্ছে টিম অফ দ্য টুর্নামেন্টে সেই নিয়ে ভিডিওটা করব। ব্যাঙ্গালোরের কটা প্লেয়ার থাকবে, পাঞ্জাবের কটা প্লেয়ার থাকবে, সব এই ভিডিওটাতে জানতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। ফার্স্ট যদি আমি ওপেনে আসি, ফার্স্ট ওপেন হচ্ছে আমার সাই সুদর্শন। দারুণ খেলেছে এবছর, অসাধারণ ট্যালেন্ট, বলে দিয়েছিলাম প্রথম দিন থেকেই। বেশি রিস্কি শট নেয় না, ক্রিকেট শট খেলে, দারুণ সাই সুদর্শন। তার সঙ্গে আমি বিরাট কোহলিকে দেবো, কারণ বিরাট কোহলি 600-র উপরে রান করেছে, হাফ সেঞ্চুরি করে অনেক বেটার, স্ট্রাইক রেট 144-এর ওপরে, অ্যাভারেজে খুব ভালো, ম্যাচ ফিনিশ করে এসছে। ফার্স্ট পাওয়ার প্লেতে যেমন ব্যাটিং দরকার, রান চেস করার সময় যেমন সেন্সিবল ব্যাটিং করা দরকার সেই ধরনের ব্যাটিং করেছে। অন ডাউনে জশ বাটলার গেম আমরা দেখেছি কিভাবে গেম ক্যারি ফরওয়ার্ড করে, স্পিন যখন এসে কিভাবে স্টেটে কিভাবে 6 মারে, প্লাস স্ট্রাইক রোটেট করে, টিম ম্যান, দারুণ। নাম্বার 4-এ রাখবো শ্রেয়াস আয়ারই থাকবে আমার ক্যাপ্টেন। দারুণ ইনিংস খেলেছে, সেম 600-র উপরে রান করেছে শ্রেয়াস আয়ার, অসাধারণ ক্যাপ্টেনশিপ, লিডারশিপ করেছে, লিডিং ফ্রন্ট, কিছু কিছু ম্যাচ তো দারুণ খেলেছে। মুম্বাইকে তো সেমিফাইনালে পুরো একাই উড়িয়ে দিল মুম্বাইকে। 5 নম্বরে রাখবো সূর্যকুমার যাদব। বুঝতে পারছি তার জায়গাটা একটু নিচে, কিন্তু সূর্যকুমার যাদব দারুণ খেলেছে এবছর। কারণ সূর্যকুমার যাদবের যদি ব্যাটিং দেখি, প্রায় ম্যাচে 25-30 আছে। আর আমি এটা বলতে হয়তো আমার ভুল বলবো না আমি, যে সূর্যকুমার যাদব একা হাতে করে মুম্বাই ইন্ডিয়ান্সকে এতদূর নিয়ে এসছে। মানে 700-র কাছে রান একটা টপ 3 ব্যাটসম্যান কিন্তু কম করতে পারে। ওপেনার হওয়া ভালো, কখনো 3-এ ব্যাট করছে, কখনো 4-এ ব্যাট করছে, কখনো 5-এ ব্যাট করছে। এক কথা, সূর্যকুমার যাদব একাই মুম্বাইকে বছর টেনেছে ব্যাটিং এর দিক থেকে যদি দেখা যায়। তো 5-এ সূর্যকুমার যাদব থাকছে। 6-এ আমি রাখবো, ডিবেট অনেকের হতে পারে, ডেভিল ব্রাইস ভালো খেলেছে লাস্টের দিকে এসে, কিন্তু আমি রাখবো শশাঙ্ক সিং। কেন রাখবো শশাঙ্ক সিং? কারণ শশাঙ্ক সিং এর যদি পারফরমেন্স দেখি, 4 উইকেট পড়ে যাচ্ছে, 3 উইকেট পড়ে যাচ্ছে, 5 উইকেট পড়ে যাচ্ছে, তারপরে কিন্তু এই পাঞ্জাবের গেমটাকে ক্যারি ফরওয়ার্ড করে 200-র কাছাকাছি স্কোরে নিয়ে যাচ্ছে। তেমন বেশি চান্স পায়নি, বা যতটুকু খেলেছে ফাইনাল ইনক্লুডিং ফাইনাল, তার আগেও পাঞ্জাবের অনেক গেমে কিন্তু শশাঙ্ক সিং এর পারফরমেন্স অসাধারণ। 7-এ রাখবো আমি কুনাল, মিস্টার ফাইনাল ইন আইপিএল। কুনাল পান্ডিয়ার কিন্তু কোনো ব্যতিক্রম নেই, কারণ কুনাল পান্ডিয়া বোলিং যা করেছে বছর আরসিবি স্পিন ডিপার্টমেন্টে একাই দেখে নিয়েছে, আর ফাইনাল এই নিয়ে 2বার ম্যান অফ দ্য ম্যাচ। খুব অসাধারণ বল করেছে কুনাল পান্ডিয়া। বোলার থাকবে আমার জসপ্রীত বুমরা, যেখানেই করে নাও সেখানেই ভালো বল করবে, শুধু ফাইনালটা সেমিফাইনালটা বাদ দিয়ে বাকি টুর্নামেন্ট জুড়ে দারুণ বল করেছে। হ্যাজেলউডকে রাখবো, হ্যাজেলউড তো আরসিবি কে, কারণ হ্যাজেলউড আরসিবির কাপ নেওয়াতে অনেক ভূমিকা পালন করেছে হ্যাজেলউড। অসিত কৃষ্ণাকে রাখবো। অসিত কৃষ্ণা সেম হ্যাজেলউড টাইপেরই বোলার, ইনটু দা পিচ বল করে, স্লোয়ার, কাটার, ইয়ারকার সব ধরনের আছে। গুজরাটের এবছর বোলিং বিভাগে দারুণ বল করেছে সে, উইকেট প্লাস পার্পল ক্যাপ পেয়েছে। স্পিনে যদি আমি দেখি, আমি রাখবো কুনাল পান্ডিয়ার সঙ্গে নূর আহমেদকে, কারণ নূর আহমেদ চেন্নাই সুপার কিংস ভালো না করলেও নূর আহমেদ কিন্তু এবছর চেন্নাইতে খুব ভালো করেছে, অসাধারণ। নূর আহমেদকে এবছর আমরা দেখেছি, রাশিদ খানকে এবছর আমরা দেখতে পাইনি, সুনীল নারিন দেখতে পাইনি, ভালো ভালো ইউজি চাহালকে দেখতে পাইনি, কিন্তু নূর আহমেদ চেন্নাই আফগানিস্তান থেকে আসে, দারুণ অসাধারণ, লিডিং উইকেট টেকার চেন্নাইয়ের হয়ে।